একজন ওয়েল্ডারের যখন বয়স হয়ে যায় তখন আগের মতো আর ওরকম সুন্দর করে ওয়েল্ডিং করতে পারে না। জন বয়সে যেমন সুন্দর করে ওয়েল্ডিং করতে পারতো, কিন্তু তার সে হয়তো সুন্দর মতো আগের মতো ওয়েল্ডিং না করতে পারলে কি তাদের কিন্তু অভিজ্ঞতা কমে না, তাদের কাছে অনেক কিছু শেখার থাকে। হয়তো তাদের বয়সের ভারে এখন আগের মতো ইয়াং পোলামানদের মতো অত সুন্দর করে ওয়েল্ডিং করতে পারে না, কিন্তু তাদের অভিজ্ঞতা প্রচুর, তাদের কাছে অনেক কিছু শেখার থাকে। তাই আমি সবসময় জুনিয়রদেরকে একটা কথা বলি, আপনাদের সাইডে সব সিনিয়র ওয়েল্ডারগুলো থাকবে, মুরব্বী ওয়েল্ডারগুলো থাকবে, হয়তো তা আপনাদের ছাড়া তাদের হয়তো ওয়েল্ডিংয়ের হাত তো একটু খারাপ হয়ে গেছে, কিন্তু তার একটা সময় আপনাদের থেকে ভালো ওয়েল্ডিং করতো। তাদের সাথে কখনো বলবেন না যে আপনি কি এত বছর ধরে ওয়েল্ডিং করেন, আপনাদের ওয়েল্ডিং এখন এত খারাপ হয় কেন। তারা কিন্তু মনে কষ্ট হবে। তাদের কাছে চেষ্টা করো সবসময় সম্মান দিতে এবং কিছু না কিছু শেখার। হয়তো আপনি তো বলতেন তাদের কাছে কী শিখবো, তার ওয়েল্ডিংয়ে তো হয় না, হয়তো তার ওয়েল্ডিং সুন্দর না হতে পারে, কিন্তু তাদের কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি। কোথায় কোন জবে কীভাবে মারতে হবে, কোন পজিশনে কী ক্রিটিক্যাল জবগুলো কীভাবে মারতে হয় তারা কিন্তু ভালো জানে। হয়তো ওয়েল্ডিংটা আগের মতো তো সুন্দর হয় না, কিন্তু তারা কিন্তু জানে এসবগুলো। তাই বলে সবসময় সিনিয়রদেরকে সম্মান করুন। সিনিয়রদেরকে যদি সম্মান দেন, আপনি একটা সময় সিনিয়র হবেন এবং আপনিও আপনার জুনিয়রদের কাছ থেকে সম্মান পাবেন। যাক, ভিডিওটা কেমন হলো এবং দেখুন আমি ব্রাইটনেসটা কমিয়ে দিলাম ওয়েল্ডিংটা কীভাবে মারে এটা দেখানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। ভিডিওটা ভালো লাগলে এবং কথাগুলো ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখতে পারেন, এরকম ওয়েডিংয়ের বিষয় জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।